পছন্দ? শরীর। সে সব সময় শরীর খুঁজতে থাকে যে কোন ব্যক্তির ভিতরে আমি কি করব, প্রবেশ করব। আর বাক্যতে একটা ভালো বাক্য লেখা রয়েছে, সেখানে লেখা আছে যে বাড়াকে ভাঙবে ওকে সাপ কি করবে, মানে ছবল কামড়াবে। যে বাড়া ভাঙবে ওর জীবনে কি হবে, সাপ কামড়াবে। তার অর্থ এইটা যে ব্যক্তি যদি ঈশ্বরের সীমাকে যদি উল্লঙ্ঘন করে দেয়, তাহলে সেই ব্যক্তি কিন্তু নিজের জীবনে দুষ্ট আত্মাকে কিটা দিচ্ছে, নিমন্ত্রণ দিচ্ছে, আসুন আমার জীবনে। যখন আমরা এই আশেপাশে আমরা দেখলাম বহু ছেলেদেরকে দেখলাম, খুব ভালো ভালো ব্যক্তিদেরকে দেখলাম যে ওরা বুঝতে পারছে না, একটা আলাদা অবস্থাতে রয়েছে। আর আমাদের কাছে বহু জন এরকম প্রার্থনা করতে আসেন। আমরা যখন জিজ্ঞেস করি কি হয়েছে ব্যক্তিকে, তখন ঘরে বলে কিছু হয়নি, এইরকমই হয়ে গেল। যখন আমরা বারবার জিজ্ঞেস করি তো লোকরা বলেন হ্যাঁ সেখানে গিয়েছিল, এই কাজটা করলো, তারপর থেকে এই অবস্থা হয়ে গেছে। একটা ব্যক্তি বলল যে ওনার মা বলছে যে আমার ছেলে গিয়েছিল ওই নদীর ধারে, আর সেখান থেকে কবে গেছে, রাত 11টা 12টা 2টার সময় ছেলেদের সঙ্গে গিয়েছিল। সেখান থেকে যখন আসছে তো সে কি করছে, বকাবকি করছে, আর কিছু বুঝতে পারছে না, ওর মতিগতি সব চেঞ্জ হয়ে গেছে। এটা দুষ্ট আত্মা কি করে একটা ব্যক্তিকে কবজা করে নেয়, ভিতরে প্রবেশ করে যায়। কবে, যখন একটা ব্যক্তি ঈশ্বরের যখন সীমাকে কি করে দিবে, উল্লঙ্ঘন করে দিবে। যখন দুষ্ট আত্মার সীমা রয়েছে, আর সেই সীমাতে যদি আমরা কি করব, পা দিব, আমরা প্রবেশ করে যাব, তার অর্থ শয়তানকে আমরা কি দিচ্ছি, নেওতা দিচ্ছি, আসুন আমার জীবনে কি করুন, কাজ করুন। সেখানে ঈশ্বর কিছু করতে পারবেন না। এই ব্যক্তিকে যিশু প্রভু বারবার বলছেন দুষ্ট আত্মা বেরিয়ে যা, দুষ্ট আত্মা বেরিয়ে যা। আর এই ব্যক্তি বলছে আমাকে তো শরীর বহুত পছন্দ, তো হে যিশু প্রভু আমাকে কাজ করুন, আজ্ঞা দিন যেন আমি যখন এইখান থেকে বেরাবো, সেখানে ঘুষুর চড়ছে, কত 2000 ঘুষুর, সে 2000 ঘুষুরের ভিতরে আমরা কি করব, প্রবেশ করে যাব। কিন্তু দুষ্ট আত্মাকে মরা ব্যক্তি পছন্দ নেই, মরা ব্যক্তিকে গাড়া হয়, হ্যাঁ হাতে পায়ে কোমরে মাথাতে গলাতে কিটা বাঁধছি, বহুত সাবধান হওয়ার দরকার রয়েছে। যদি আমরা ভুল করব তাহলে কি এসে যাবে, আলাদা একটা ব্যক্তি এসে যাবে, ঈশ্বর আসবে না, দুষ্ট আত্মা আমাদের জীবনে প্রবেশ করে যাবে। তারপরে যিশু যখন আজ্ঞা দেন যে ঠিক আছে এই ব্যক্তির ভিতর থেকে বেরিয়ে যাও, তখন সেখানে 2000 ঘুষুর চড়তে ছিল, এই দুষ্ট আত্মা সেই ব্যক্তি থেকে বেরিয়ে গেল, আর 2000 ঘুষুরের ভিতরে প্রবেশ করে গেল। যখন ঘুষুরের ভিতরে দুষ্ট আত্মা প্রবেশ করে গেল, বাক্যতে লেখা রয়েছে সব ঘুষুর কোথায় চলে গেল, হ্যাঁ একটা মানে দেব মতন ছিল, হ্যাঁ একটা বড় পুকুর, সব ঘুষুর কোথায় চলে গেল, জলের ভিতরে। আর প্রায় 2000 ঘুষুর মারা গেল। আর যিশু প্রভুর জন্য এটা খুব ভালো কাজ যে আমি একটা ব্যক্তিকে কি করতে পারলাম, বাঁচাতে পারলাম। যিশু প্রভু বলবেন আমার কাছে ঘুষুরের মূল্য তো নয় যতই মানুষের মূল্য রয়েছে। হালেলুয়া, কতজন বুঝতে পারছেন? আমাদের আত্মার যা মূল্য রয়েছে, বাক্যতে লেখা আছে সংসারের যা কিছু রয়েছে ওরও কত মূল্য হবে না। কিন্তু আমাদের ভিতরে একটা মূল্যবান জিনিস আমাদের আত্মা রয়েছে, সেই আত্মার মূল্য আমরা নিজস্ব বুঝি না, আমরা নিজেই জানি না যে আমার ভিতরে ঈশ্বর একটা মূল্যবান জিনিসকে দিয়েছেন, আর ওকে কি করতে হবে, আমাদের সুরক্ষা দিতে হবে, ভালো করে রাখতে হবে। হ্যাঁ,